পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠিত হয় এবং কার্ডিনালদের জন্য কিন্তু এটা একটা খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ এবং খুব ইমোশনাল একটা দিন। তারপরেও কিন্তু দুজন কার্ডিনাল আজকে আসছে এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সাথে মিটিং করছে। তো এটাতে প্রমাণিত হয় যে ভ্যাটিকানের সাথে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে যে সম্পর্ক এবং সম্পর্কের গভীরতাটা এখানে আসলে প্রমাণ পায়। আর যেটা হচ্ছে যে কার্ডিনাল একজন আমাদের সাথে মিটিং হয়েছে এবং আরেকজন হয়তো অল্প সময়ের মধ্যে আসবে, সেই মিটিংয়ে আমরা থাকবো। তো ওনারা যেটা আমাদেরকে হচ্ছে একটা মেসেজ দিতে চাচ্ছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা স্যারকে, যে পোপ ফ্রান্সিসের সাথে যেই সম্পর্কটা ছিল আমাদের প্রধান উপদেষ্টা স্যারের সাথে, সেটা তারা কন্টিনিউ করতে চায় এবং হচ্ছে বিশেষ করে মার্জিনালাইজড পিপল, পিস, এই সকল ক্ষেত্রে যেখান জন্য আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বিশ্ব বরেণ্য একজন ব্যক্তি, সেখানে তারা তাদের সহযোগিতা ক্ষেত্রটাকে আরো অগ্রায়ণ করতে চায় এবং সামনের দিনগুলোতে তারা কাজ করতে চায়। এবং তারই ফলশ্রুতি হিসাবে আজকে যে আসছিল হচ্ছে, ওনার নাম হচ্ছে জ্যাকব কুবাকর। উনি হচ্ছে সেপ্টেম্বরে ইন্টার রিলিজিয়াস ডায়ালগ নামে একটা প্রোগ্রাম নিয়ে বাংলাদেশে যেতে চায় এবং ওনারা বাংলাদেশের যে অবস্থান, যে আমাদের যে বিভিন্ন ধর্মের মধ্যে যে সম্প্রীতি আছে সেটাকে অ্যাপ্রিসিয়েট করে এবং সামনের দিকে এটাকে আরো কিভাবে বাড়িয়ে নেওয়া যায় সেটার জন্য তারা একটা রোল মডেল হিসাবে কাজ করতে চায়। সেকেন্ড যে জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে কালকে পর্যন্ত আসলে আমাদের অনেক কিছু প্রোগ্রাম এভাবে এত ফিক্স ছিল না, কিন্তু স্যার আসার পর থেকে এইসব প্রোগ্রামগুলো আসা শুরু হয়েছে। তো এখন এটা ওনার জন্য একটা সুযোগ। উনি আজকে সকালে, আপনারা জানেন যে বিশ্ব বরেণ্য নেতৃবৃন্দের সাথে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে হলো পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে। তো এই ধরনের একটা অনুষ্ঠানে আসলে এই ধরনের বায়োল্যাটারাল এঙ্গেজমেন্ট তেমন হয় না, তারপরেও ওনার প্রেজেন্সে দেখা যাচ্ছে কন্টিনিউয়াস আসলে প্রোগ্রামের জন্য, ওনার সাথে মিট করার জন্য, ওনার সাথে কার্টিসি কল করার জন্য আমাদের কাছে রিকোয়েস্ট আসতেছে। তো যেগুলো একেবারেই আমরা ফেলতে পারবো না সেগুলো আমরা রাখছি। তো এটার জন্য আজকে ওনার ব্যস্ততা 2টা পর্যন্ত তো আমরা ওখানেই ছিলাম। এরপরে এসে উনি এখন সিরিজ অফ মিটিং এর মধ্যে আছে এবং এটাতে প্রমাণিত হয় যে ওনার যে বিশ্ব একটা আঙ্গিকে, যে তার যে একটা অ্যাকসেপ্টেবিলিটি এবং সবাই যে বিশ্ব বরেণ্য নেতৃবৃন্দ যে তার সাথে এঙ্গেজ হতে চায়, আজকের যে মিটিং এর এঙ্গেজমেন্ট এটাও কিন্তু সেটা প্রমাণ করে। এবং আমি মনে করি যে আমাদের মতন আপনারাও এটা জেনে খুশি হবেন যে এই ধরনের মিটিংয়ে উনি পার্টিসিপেট করতে পারছেন এবং সবার সাথে উনি এঙ্গেজ হতে পারছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে, ধন্যবাদ আসার জন্য। আমার যেহেতু আমি ভ্যাটিকান দেখি জেনেভা থেকে, তো আজকে আমার সৌভাগ্য হয়েছিল মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সেই অনুষ্ঠানতে অন্ত্যেষ্টিক্রিয়ায় যাওয়ার। এবং আমি যেটা দেখেছি, সেক্রেটারি সবকিছুই বলেছেন মোটামুটি, আমি যেটাতে অভিভূত হয়েছি যে অনুষ্ঠানটা ইটসেলফ ওয়াজ, এটা আসলে বিশ্ব লিডারদের একটা মহামিলন স্থল ছিল। আমরা অনেক সময় জেনারেল অ্যাসেম্বলির কথা বলি, আমি সেটা দেখেছি, আমার সৌভাগ্য হয়েছে, কিন্তু এটা দেখে আমার মনে হচ্ছে ইটস মাচ বিগার দেন দ্য জেনারেল অ্যাসেম্বলি ইন টার্মস অফ যারা ওয়ার্ল্ড লিডার এখানে ছিলেন, কে ছিলেন না বলেন এখানে। এবং তার মধ্যে থেকে যেটা ছিল যে আমরা দেখেছি ওনাকে নিয়ে মুভ করতে আমাদের খুব কষ্ট হয়েছে, কিন্তু উনি যেদিকেই যাচ্ছেন প্রত্যেকে এসে ওনার সঙ্গে দেখা করছেন, ওনার সঙ্গে করমর্দন করছেন, কেউ ওনাকে জড়িয়ে ধরছেন, কেউ ওনার সঙ্গে সেলফি নিতে চাচ্ছেন। তো এটা বাংলাদেশের একজন ওনার যে লিডারশিপ, ওনার যে গ্রহণযোগ্যতা বিশ্ব বরেণ্যদের কাতারে, এটা একটা চমৎকার জিনিস। এটা আসলে আপনারা দেখলে এটা আপনাদেরও বুক গর্বে ভরে যেত যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ওয়ার্ল্ড লিডারের কাছে কতটা গ্রহণযোগ্য, কতটা সমাদৃত, কতটা আদরণীয়। আপনারা আমরা ফেসবুকে বোধহয় লিস্ট একটা দেওয়া হয়েছে, আপনারা দেখেছেন যে প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, কিংস, ফরেন মিনিস্টার কতজন ওনার সঙ্গে দেখা করেছে। এবং আমরা যখন প্রতি পদে পদে ওনাকে নিয়ে আমাদের অনেকক্ষণ লেগেছে, আমরা মূল অনুষ্ঠান থেকে বের হয়ে বাইরে এনে গাড়িতে ওঠানোর জন্য আমাদের প্রচুর সময় লেগেছে, কেননা প্রতি কিছুক্ষণ পর প্রতি 5 মিনিট, প্রতি 5 পদক্ষেপ পর সবার সঙ্গে সবাই এসে ওনার সঙ্গে দেখা করতে। তো এইটা আসলেই আমাদের জন্য একটা অত্যন্ত বিশাল একটা গর্বের বিষয়। এবং রকিব যেটা বললেন যে 2জন কার্ডিনাল আজকে, ওনাদের কিন্তু প্রচুর বেরিয়ার শেষ করে ওনারা সিনিয়র মোস্ট 2জন কার্ডিনাল এসছেন। এটা দিয়ে প্রমাণিত হয় যে মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে পোপ ফ্রান্সিস এবং ভ্যাটিকানের সৌহার্দ্যটা কতটা নিবিড়।
এবং যিনি এসেছিলেন উনিও এসে কিন্তু জানতে চেয়েছেন পোপ ফ্রান্সিসের সঙ্গে ওনার সব পরে স্যারের সাথে দেখা করবে, বোধহয় শুরু হয়ে গেছে এবং আরো কিছু হাই প্রোফাইল মিটিং আছে। ওনাকে 3-4 জন বিদেশি সংবাদ সংস্থা এবং বড় টিভি স্টেশন, তারা রাই, আপনি জানেন রাই টিভি, সুইস ব্রডকাস্টিং, তারা ইন্টারভিউ নিতে চাচ্ছে। আমরা এসব দেখছি সেই করার জন্য। আজকের দিনটা উনি আজকে রাত 8টা-9টা পর্যন্ত বিজি থাকবেন। কালকে সকালে আমরা আশা করছি যে আমরা দেশের উদ্দেশ্যে রওনা করব। থ্যাংক ইউ।